ফাইল খুলতেই চাপে অভিক দে। আপনাদের মনে থাকবে বিতর্কিত সেই চিকিৎসক অভিক দে আরজি করের ফাইল খুলে গেছে এবং তারপরেই কিন্তু যথেষ্ট চাপে রয়েছে অভিক দে। বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। ফাইল খুলতেই চাপে পড়েছেন অভিক দে। আপনাদের মনে থাকবে 9ই আগস্টের সেই ঘটনা এবং সেদিন সেই ঘটনার পরে যারা জড়ো হয়েছিলেন এবং সেই সময় কিন্তু দেখা গিয়েছিল চিকিৎসক অভিক দের নাম উঠে এসেছিল এবং সেই বিতর্কিত চিকিৎসক আরজি করের ফাইল খুলতেই আবারও কিন্তু যথেষ্ট চাপে দিনের পর দিন থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। বর্ধমান মেডিকেলের প্রাক্তন আরএমও অভিক, তাকে আগেই সাসপেন্ড করা হয়েছে। অভয়াকাণ্ডের সময় সামনে আসে এই অভিযোগ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কি জানা যাচ্ছে? আর দেখো, অবশ্যই বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আমরা দেখছি যে আরজি কর কাণ্ডের যে তদন্ত সেটা অনেকটাই গতি পেয়েছে। নতুন করে একাধিক পুলিশের শীর্ষ আধিকারিকদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে আরজি করের ঘটনায় কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে বর্তমান রাজ্য সরকারের তরফ থেকে। এবং অভিক দে, যিনি সেই সময় একেবারে যে মূল ঘটনাস্থল সেখানে পৌঁছে যান এবং তার ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছিল। পাশাপাশি দেখা যায় যে একাধিক কলেজে থ্রেট কালচার চালানোর অভিযোগ, নিজের প্রভাব কাটিয়ে জুনিয়রদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করতে বাধ্য করা, তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন, এরকম বহু অভিযোগ, অর্থাৎ থ্রেট কালচারের একটা অভিযোগ সামনে এসেছিল অভিকদের বিরুদ্ধে। সেই অভিযোগ সামনে আসার পরে তৎকালীন বর্তমান মেডিকেল কলেজের রেডিওলজি বিভাগের আরএমও পদে ছিলেন অভিকদের, তাকে সাসপেন্ড করা হয়। কিন্তু যে পুলিশি তদন্ত বা বিভাগীয় তদন্ত সেটা কিন্তু একেবারেই থমকে ছিল। এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে রাজ্যপাল ইতিমধ্যেই চিকিৎসক অভিকদের বিরুদ্ধে সেই বিভাগীয় পুলিশি তদন্তের অনুমতি দিয়েছেন এবং এই যে নিজে অভিক দে, তিনি যে আরএমও হিসেবে যুক্ত হয়েছিলেন, সেখানে সার্ভিস কোটায় তিনি স্নাতকোত্তরে ভর্তি হন এবং পরবর্তী ক্ষেত্রে সন্দীপ ঘোষের প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে তিনি স্বজন পোষণ করেছেন বলে অভিযোগ। সেই ক্ষেত্রে এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতেই যে বিভাগীয় তদন্ত, সেই তদন্ত এবার হবে এবং রাজ্যপাল প্রয়োজনীয় অনুমতি দিয়েছেন এবং যাবতীয় থ্রেট কালচারের ক্ষেত্রেও কিন্তু এবার নতুন করে আবার তদন্ত আরো এগোবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে।